আওয়ামী লীগ যেই ভাষায় জামায়াতকে কিংবা শিবিরকে বলতো সেই ভাষায় বিএনপি এখন তাদের বিরুদ্ধে বলছে। আওয়ামী লীগ বিএনপিকে যেই ভাষায় বলতো সেই ভাষায় জামায়াত শিবির বিএনপিকে বলছে। আপনারও কি তাই মনে হয়, কিংবা এরকমই কি আসলে চলবে রাজনীতিতে? হ্যাঁ, হচ্ছে না এই কথা অসত্য না। আক্রমণ প্রতি আক্রমণ বিশেষ করে অনলাইনে হচ্ছে। প্রথম ৩ দিনের মধ্যেই শুরু হয়ে গেছে এটা। যখন কোনো কিছুই হয় নাই এবং ছাত্র নেতৃত্বের মধ্য থেকেও কেউ বলেছে। বিষয়টা হলো এরকম যে আওয়ামী লীগ দেশে নাই, বিএনপি মানে এরকম একটা ধারণা হয়েছে যে বিএনপিকে যদি এখন আমরা কোণঠাসা করে দিতে পারি তাহলে তো যেভাবে চলতেছে এইভাবেই আমরা চালাইতে পারবো। হ্যাঁ, এরকম একটা মাইন্ডসেট কারো মধ্যে তৈরি হয়েছিল যে আমরা তো সব পারি। বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে এমন একটা তৈরি হইলো যে এই নেতৃত্বটা তাদের কারণে, তাদের জন্যে, তাদের নেতৃত্বে তারাই করেছে। প্রথম তাদের একটা ধারণা হলো। হ্যাঁ, যদিও যারা এই নেতৃত্ব দিয়েছে তারা যদি এখন ডাক দেয় যে আয় রাজুতে আয়, তখন যদি ১ লক্ষ লোক আসছে, ২ লক্ষ ৫ লক্ষ লোক আসছে, এখন ১০০ লোক যাবে কিনা সন্দেহ। এটাও কিন্তু তাদের ক্রিয়েট করা। তোরা যদি এই রাজনীতি করতে না আসতো বা ওই আওয়ামী লীগের তারা এসে সাথে বিএনপিরও তারা ওই ধরনের স্লোগান প্রথম থেকেই হয়েছে। আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে। বা এরকম বলা হয়েছে দুনিয়ার ইতিহাসে এমন কোনো ক্ষমতায় আসার আগেই তাদের পতন চায় একটা রাজনৈতিক দল। এইভাবেও বলা হচ্ছে। এক সাপে নৌকা ধানের শীষ, ২ সাপের ১ বিষ। মির্জা আলমগীর, মির্জা কাদের। এটা সেকেন্ডে থার্ড ডে থেকেই শুরু হয়ে গেছে কিন্তু। এটা একটা পরিকল্পিত ক্যাম্পেইন। তখন এইসব অন্যায় অনিয়ম বা বিএনপির বিরুদ্ধে এত অভিযোগেরও প্রশ্ন ছিল না। সেই বাস্তবতার মধ্যে কিন্তু এই যে অসুস্থ রাজনীতির আর একটা প্র্যাকটিস শুরু হয়ে গেল, যেটা খুবই দুর্ভাগ্যজনক। তারপরে এই যে অনলাইনে যেসব গালাগালি তুলাতুলি, যেটা একসময় আমরা ২০১০ সাল ১১ সালে সিপি গ্যাং আওয়ামী লীগের একটা অনলাইন গ্রুপ ছিল, কি ভয়ঙ্কর গালাগালি তারা করতে পারতো, ভয়ঙ্কর গালাগালি। এবং তার এগেনস্টে আমরা জেড ফোর্স নামে একটা গ্রুপ তৈরি করেছিলাম তাদের প্রোটেস্ট করার জন্য। ভালো করেছিলাম আমরা, এবং তারা মোটামুটি তাদেরকে আউটই করে দিয়েছিলাম। সেটা শুধু গালাগালি নয়, শুধু ন্যারেটিভ দিয়ে, সৃষ্টিশীলতা দিয়ে সেগুলো আমরা করেছিলাম। কিন্তু এরপরে এই যে আবার অনলাইনে শুরু হয়ে গেল যে একটা ফেক আইডি, বট আইডি, এইগুলো দিয়ে শুধু বিএনপি কেন বা নারী বা নানান শ্রেণীর মানুষকে হইলেই কোণঠাসা করা, গালিগালাজ করা, বা এবং সেটা আমাদের এই প্র্যাকটিক্যাল ফিল্ডেও হয়েছে রাজনীতির, যে আমরা যেভাবে একজন আরেকজনকে আক্রমণ করছি। ইদানিং দেখতেছি এই মানে ইসলামিক রাজনৈতিক দলগুলা শুধু আবার কাউন্টার হেফাজতে ইসলাম বা খেলাফত আন্দোলন মজলিস যেভাবে বলতেছে এরা মুনাফেক, এরা বলতেছে এরা মুনাফেক, এরা বলতেছে এনে ভোট না দিলে জাহান্নামে যাইতে হবে, এরা বলতেছে এনে ভোট না দিলে জান্নাতে যাইতে পারবেন না, ১৮ কোটি মানুষের আমাদের এই যে বক্তব্য রাজনীতিকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে, এটা মানে আবার একটা অশুভ রাজনীতি বাংলা।